সুপ্রভাত, শুভ সকাল বন্ধুরা, কেমন আছো? আশা করি সবাই ভীষণই ভালো আছো। আজকে হলো মঙ্গলবার। বলেই দিই তোমাদের, আজকে হলো আমার আর সৌমিকের অ্যানিভার্সারি ডে। তো আমাদের যেদিনকে বিয়ে হয়েছিল সেদিন কিন্তু মঙ্গলবারই ছিল। তো আমাদের 6ই জ্যৈষ্ঠ ছিল। আজকে জ্যৈষ্ঠ মাসের কত তারিখ আমার অত খেয়াল নেই। যাক, একটা দিন আর কি পিছিয়ে রইলো। আজকে হলো 5ই জ্যৈষ্ঠ, কিন্তু আমাদের যেদিনকে বিয়ে হয়েছিল সেদিনকে ছিল 6ই জ্যৈষ্ঠ। তো আজকে সকালটা যেমন নর্মালভাবে শুরু হয় ওরকমভাবে শুরু হয়েছে। রিকনের টিউশন ছিল সকালবেলা, ব্যাক টু ব্যাক দুটো টিউশন, রাত্রিবেলা 8টা থেকে টিউশন। তো মোটামুটি 12টা থেকে সন্ধে 6টা-7টা অবধি ফ্রি থাকছে। তা ওকে ছাড়া আমাদের অ্যানিভার্সারি আমরা কল্পনাই করতে পারি না। তো যেখানে বেরোবো ওকে নিয়েই যাব। তো ভেবেছিলাম বাড়িতেই কাটাবো, কারণ রিকনের তো টিউশন তো এখন অ্যাবসেন্ট করা একদমই যাবে না, মানে ভালো লাগে না। চলো না আমরা অন্তত লাঞ্চটা বাইরে গিয়ে করি। আজকে তোমাকে লাঞ্চে কিছু প্রিপারেশন করতে হবে না। তো মা বাপি সকাল সকালে উইশ করে দিয়েছে আমাকে। তো আমাকে উইশ করেছে, সৌমিককে করেনি এরকম কোনো ব্যাপার না। সৌমিক তার আগেই চলে গেছে অফিসে। আরও বাড়ির মানে গাড়ি চালালে বাপি মা একদম ওকে ডিস্টার্ব করে না, বলে তোরা সারাদিনটা ভীষণ ভালোভাবে কাটা, আমি রাত্রিবেলা বাবুকে উইশ করে দেবো। তো আমাদের আশীর্বাদ তো সবসময় তোদের সঙ্গে আছে, এটাই ভালো লাগে যে মা বাবা পাশে আছে। এই বছরের ভ্যাকেশনটা আমাদের একটু তাড়াতাড়ি হয়ে গেছে, অবশ্যই রিকনের জন্য। তো দেখা যাক, প্রতি বছর যে সমানভাবে কাটবে তা তো নয়, এটা পরবর্তীকালে আবার ঠিকঠাক হয়ে যাবে। তো চলো আজকে মোটামুটি নিজেদের মধ্যে করে এনজয় করি। একটা কেক তো অবশ্যই আসবে, যেহেতু কেকের দোকানের ওনার, তাদের জন্য তো ভালো কেক আসবেই কোম্পানি থেকে। সানি সেটা ফোন করে, দোকানের সানি আর কি ফোন করে বললো বৌদি কেকও এসে গেছে। ওরাও উইশ করলো, ভীষণ ভালো লাগে। সকাল থেকে সবারই উইশ পেতে থাকি। আমাদের যে পারিবারিক বন্ধু সুতোদা, সেও রাত্রিবেলা 12টা 5 আমাদের উইশ করে দিয়েছে হোয়াটসঅ্যাপের মাধ্যমে। অত রাতে ফোন করাটা ঠিক না ভেবে ওই জন্য হোয়াটসঅ্যাপেই ফোন করেছে। তো চলো কীভাবে সময় কাটাচ্ছি তোমাদের সঙ্গে নিয়েই কাটাবো। দেখো বন্ধুরা, আমি না একটু পাকামি করি আর কি। পাকামি না, দেখো রাত্রের খাবারের চিন্তাটাও আমাকে করতে হবে। সেই আবার রাত্রেও কি কেনা খাবার খাবো? তো ওই জন্য আমি কি করলাম, একটু ডিম ভাপা করছি, প্রথম করছি। তো অল্প করেই করছি, রাত্রে আমাদের হয়ে যাবে। এই যে আমি চায়ের এটাই বসিয়েছি, আর এই স্টিলের টিফিন বক্সটায় জলটা একটু কমিয়ে দিলে ভালো হয়, কারণ ভেতরে আবার জল ঢুকে গেলে মুশকিল। দেখা যাক, এই গ্যাসটাতে বসাই, তাহলে একদম ধীরে ধীরে হবে। ট্রান্সফার করে এই যে এই গ্যাসটাতে বসালাম, এটা আরেকটু কমিয়ে দিই, তাহলে ভালোভাবে হবে। কারণ সত্যি বলতে কি, রাত্রে আর ভালো লাগবে না এসে রান্না বান্না সারতে। Our hearts beat to the city streets. We began to feel the fire. We rise like tall buildings as the chemicals they take us higher. The night's young and it's just begun as she puts her hand in mine. We wanna chase the night, wanna dance to the light. Pull stars from the sky, just two hearts running wild. Never sleep, never stop, as we shout from the top. We're gonna be two hearts running wild. Now the morning is the afternoon. We lay awake in bed. The laughs so loud as the hours pass. We're gonna do it all again.
was the best we ever had. And we'll stay young স্টার্টার খেতে খেতেই পেট ভরে গেছে। এবার রিকন নিয়েছে। মেন কোর্সে চলে গেছে রিকন, সৌমিকও নিয়েছে। এই দেখো সৌমিক আমাকে আমার জন্য এনে দিয়েছে। আজকে একটু বউকে অন্যরকমভাবেই ট্রিট হচ্ছে, যত্ন করা হচ্ছে। এই যে মানে হোয়াইট রাইস এমনি প্লেন আর মাটন এই নিয়েছি। চলো মেন কোর্সটা আমরা কমপ্লিট করি, তারপরে একটুখানি রিকনের জন্য কিছু শপিং করব। এখন মানে আমার মেয়ে নেই তো, ছেলেকে নিয়ে যত স্বপ্ন মনে, ওকে এটা কিনে দিই ওটা কিনে দিই এরকম মনে হয়। চলো খাওয়াটা কমপ্লিট করি, তারপরে দেখছি কি করা যায়। এখন 4টে বাজে, চলে এসছি। প্রচুর খাওয়া দাওয়া হয়েছে, পেট ভর্তি হয়ে গেছে, ফেটে যাবে মনে হচ্ছে। তো খেতেই তো গেছিলাম, তো সেটাই যদি ভালো করে না হয় সেটা কি হয় বলো। তো সত্যি ভালোই খাওয়া দাওয়া হয়েছে। বারবিকিউ নেশনে খাওয়া দাওয়া ভালোই হয়, যে যত খুশি খাও। ওরা এত সুন্দর করে সার্ভ করে, বারবার করে রিপিট করে। হ্যাঁ, আবার কমপ্লিমেন্টারি কোনগুলো সেটা জোর করেই বলে যে আছে যখন নেবেন না কেন, নিন না, এরকমভাবে। তো বেশ ভালোই লাগে। তো চলো আমরা মানে লাঞ্চ করার পর না আর সত্যি একদম বসে থাকতে পারি না, সেটা আমি হই বা সৌমিক হোক। মানে এত চোখ দেখো, যেন ঢুলে পড়ে যাবে চোখ। তো অ্যানিভার্সারি লাঞ্চ এইভাবেই আমাদের কমপ্লিট হলো। আর পরবর্তীকালে আর কি, এরপর তো রিকনের আবার 8টা থেকে টিউশন। ওকে ছাড়া আমাদের কিছুই আমরা ভাবতে পারি না। ওই রকম মা বাবা নয়, ওকে সেটাই বলি, মন থেকেই চায় না গো, এই আর কি। তো চলো এখন একটু রেস্ট নিই, বিকালবেলা উঠে কি কাজ করব তোমাদের সঙ্গে নিয়ে। গুড ইভিনিং বন্ধুরা, এখন কেক কাটার সময়, এখন প্রায় 7টা বাজে। রিকনও তো আবার টিউশনে বেরোবে, তো ওই জন্য তাড়াতাড়ি প্রস্তুতি নিয়ে নিয়েছি। আর এত গরম, এত গরম, আমি মানে পারা যাচ্ছে না। এই দেখো এখানে এসিটা চলছে, কিচ্ছু করার নেই, এত গরম মানে থাকাই যাচ্ছে না। আর কথা হচ্ছে এই ড্রেসটা করে নিয়েছি, তার কারণ হচ্ছে রিকন বেরিয়ে গেলে আবার এক্সারসাইজ করব। কি করব আমি সময়টা বসে থেকে এক্সারসাইজ করব, কারণ আজকে দুপুরেতে হেভি খাওয়া দাওয়া হয়েছে। খাওয়া দাওয়া তো বাঙালিদের চলতেই থাকে একটার পর একটা। তো সেই জন্য সৌমিকও বেরিয়ে যাবে, ঘর পুরো ফাঁকাই, আমি এক্সারসাইজ করে সময়টা কাটাবো। তো রিকন ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে আসুক, তারপরে আমরা সবাই মিলে কেকটা কাটবো আর একটু লাস্ট এনজয় করে নেব। এই দেখো বন্ধুরা, আমাদের অ্যানিভার্সারি কেক, যেটা সৌমিক আমাদের সব থেকে নিয়ে এসেছে। এটা কি এইভাবে জ্বলবে নাকি? এই দেখে ফেলো, এটা কি কিনবে? এটা মমি? চলো ও দুজনে দুটো নাকি? যা এই বাবা, একটু এ করবি তো। বন্ধুরা তোমরা সঙ্গে থাকো, আর তোমরা একটুখানি ক্ল্যাপ করো, উইশ করো আমাদের আগামী জীবনগুলো যেন ভীষণ সুন্দরভাবে কাটে। এইভাবেই দুজনে যেন সমস্ত সমস্যার সমাধান করে একসঙ্গে চলতে ফিরতে পারি। হ্যাপি ম্যারেজ অ্যানিভার্সারি, হ্যাপি ম্যারেজ অ্যানিভার্সারি।
শোনাই পড়তে যাবে তো, ওই জন্য ও ড্রেস করছে তাড়াতাড়ি। তো চলো রাখছি এখন, ভিডিওটা রাত্রিরে এন্ড করবো। সুন্দরভাবেই অ্যানিভার্সারি কেটেছে। এই দেখো বন্ধুরা, আমি সকালবেলা কত সুন্দর পুজো দিয়েছি। অ্যাকচুয়ালি সৌমিকই নিয়ে এসেছে যে ফুলমালা, এই দেখো এইসব মালা আজকে ঠাকুরকে দেওয়া হয়েছে আমাদের বিবাহবার্ষিকী উপলক্ষে। ঠাকুর না সাজলে, ঠাকুর নাক ঠিক করে খেলে আমরা কোথায় কি বলো না। দেখো এখানে এই মালা, রজনীগন্ধার মালাগুলো এত সুন্দর পেয়েছে। এখন রাত্রে তো ভাত খেতে লাগবে, তার জন্য অল্প করে চাল ভিজিয়ে রেখেছি। এই যে চাল ভেজানো আছে, তো এই অল্প করেই ভাত হবে। আর তোমার এখানে আমি বসিয়ে দিয়েছি, আর একটুখানি টুকটাক করে এই যে জল ভরা বাকি আছে সেটুকু ভরে নিই। এতক্ষণ এক্সারসাইজ করছিলাম, প্রচণ্ড ঘাম হয়ে আছে গা হাতে পায়ে। ভাবছি একবারে স্নান করে আসবো, চুল ফুল ধুয়ে, তারপরে এসির হাওয়ায় ফ্যানের হাওয়ায় আমার চুল শুকিয়ে যাবে। আমার এমনি রাত্রিরে এমনি স্নান টান করার অভ্যাস আছে, কোনো অসুবিধা হয় না, প্রবলেম আজ পর্যন্ত হয়নি। ওইটার এত আওয়াজ হচ্ছিল না, তো ওই জন্য ওটা সরিয়ে দিতে বাধ্য হলাম। তো চলো ভিডিওটা এখানেই বন্ধুরা শেষ করছি। তোমরা সবাই খুব ভালো থেকো, সাবধানে থেকো, সুস্থ থেকো, আর আমাদের জীবন যেন এইভাবেই চলতে থাকে তোমাদের সঙ্গে নিয়ে। তাহলে রাখছি, কালকে নতুন আবার একটা ভিডিও নিয়ে চলে আসবো। টাটা, গুড নাইট, শুভরাত্রি বন্ধুরা। বন্ধুরা এখন আমার স্নান হয়ে গেছে, ভাত মোটামুটি প্রায় হয়ে এসছে, ভাতটা উপর করবো। আর এসিও চলছে আর ফ্যানও চলছে, এত গরম না, ফ্যানটা চালিয়েছি চুলটা শুকোবার জন্য। আর শুধু ফ্যান ছেড়ে তো এখন হবে না, এসিটা লাগবেই। তো চলো এখন প্রায় 9:20 বাজে, রিকন এসে যাবে, তারপর আমরা ডিনার করবো। এখন রাখছি, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, সাবধানে থাকবে। তো আমার ব্লগগুলো কীরকম লাগছে একটুখানি জানাবে, আর প্রচুর পরিমাণে জল খাবে, কারণ এখনও গরমটা রয়েছে। এই স্নানটা যখন তখন এখন করলে না বেশ ভালোই লাগে, দারুণ লাগে। আর রাত্রিবেলা স্নান করে শুলে না একটা রিফ্রেশমেন্টও লাগে। তো চলো কালকে নতুন আবার একটা ভিডিও নিয়ে চলে আসবো।